হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো আজকে শুরু করছি ভিডিওটা আমি রাত থেকে, দেখতে পাচ্ছ নারকেল ভাজা করছি। এখন বাজে 9:30, 10:45 মতন বাজে। তো আমাদের রান্না পুজোর জন্য আগে নারকেলটা ভেজে নিচ্ছি। ফার্স্টে নারকেলটা ভেজে নিচ্ছি আর ডাল প্রেসারে বসিয়ে দিয়েছি সেদ্ধ। ডালটা সেদ্ধ হচ্ছে, ছোলার ডাল। তো আজকে হচ্ছে রাতে কিছু রান্না হবে, কালকে সকালে কিছু রান্না হবে। তো এইদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে এক হাঁড়ি। আর ওইদিকে ঠাকুরের হাঁড়িটা যে আছে সেখানে হচ্ছে ভাত হয়ে গেছে, উপর করা আছে। আর এখানে দেখো ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আগে। আর এখানে মশলা বেটে রেখেছি, এখানে গুড় আছে, নুন আছে, এখানে মশলা বাটা। আর এইখানে দেখো সব রকম বাজার দোকান করে রাখা। তো কলার পাতা চাপা দিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে হাঁড়ির ভাত, মানে ঠাকুরকে দেখানো হবে এই ভাতটা। আর এখানে উনুন পুজো করে উনুনে করেছি, এই উনুনটা ভেতরে ধরে নিয়ে করেছি আর কি। বাইরেটা বৃষ্টি পড়ছে তো, আর এই যে প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য ভেতরটাই ধরে নিয়ে এখানে ঠাকুরের ভাতটা করেছি। আর এখানে দেখো সব রকম ভাজাভুজি কেটে রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার আমি ডালের মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ডালটা সম্বরা দিয়ে নেবো আর কি। মশলা সেদ্ধ করে তো রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পেলে প্রেসারে চালটা সেদ্ধ করছি। চালতাটা আগে একটু সেদ্ধ করে নিয়েছি, 4-5টা সিটি দিয়ে নিলে চালতাটা নরম হয়ে যাবে। ওকে আর আগে তখন আমার শাশুড়ি আরে সেই নোড়া দিয়ে থেতো করে করে ওকে কড়াতেই নরম করতো। তখন তো আর অত প্রেসারের যুগ ছিল না, তো ওইভাবে করতো। এখন আমরা সব প্রেসারে করে করি, যেমন করে শাশুড়ি আরে সব দেখিয়ে দিয়ে গেছে অমন করে করি। তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে ডালের। কষিয়ে নিয়ে ডালও দিয়ে দিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা নয়, গোটা শুকনো লঙ্কাও ভুল বলছি আমি, যাই হোক। আর এদিকে দেখো হাঁড়ি ভর্তি হয়ে গেছে ভাতে। ওইদিকে চালটা সেদ্ধ করছিলাম, প্রেসার কুকারটা নামিয়ে নিয়ে ভাতের হাঁড়িটা তুলে দিয়েছি। ভাতটা হয়ে গেলে আর এই মানে আমাদের রান্না পুজোর ভাত না, চেপে দেখতে নেই হয়েছে কি হয়নি, তো এমনি হাতাতে দেখে নিলাম। তো ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়ে ওইদিকে ভাতটাও নামিয়ে নেব। তারপরে এইদিকে আমি ভাজাভুজিগুলো চাপিয়ে দেবো। তো এখানে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ডাল হয়ে গেছে। ডালটা একটু ঝোল লাগছে এখন, কিন্তু বসে যাবে, একদম বসে যাবে। তো এখানে দেখো এই কড়াতে তেল দিয়ে দিয়েছি ভাজা করার জন্য সব রকম। তো হাঁড়িটা পাল্টে নিলাম, জানো তো, ছোটো হাঁড়ি করে ভাতটা করেছিলাম, পুরো এক হাঁড়ি হয়ে গেছিলো। তো তারপরে আমি এই হাঁড়িটাই করে দিলাম, নাহলে জল দিলে ভাতটা হবে না, জল দেওয়া যাবে না আর কি, জল দিয়ে রাখতে হয় তো। তো এখানে দেখো ভাজা চাপিয়ে দিয়েছি, এখানে একরকম ভাজা তুলে নিয়ে চাপিয়ে নিয়েছি। আর এখানে নারকেল ভাজা ডাল হয়ে গেছে। আর এইদিকে এখন আমি চিচিঙে ভাজা করছি। চিচিঙে ভাজা করার পর তারপরে আমি ভাজা করব। আর এখানে চালতাটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, চালতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার চালতার ফোড়ন করে নিচ্ছি। তেজপাতা দিইনি, গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন। তো এখানে চালতাটা ছেঁকে নিয়েছি, নিয়ে এদিকে দিয়ে তেলে দিয়ে একবার একটু ভেজে নিয়ে তারপর গুড় দিয়ে দেবো। আর ওইদিকে আমার ভাজা তো হচ্ছে, ভাজা চলছে। আর এইদিকে আমি চালতাটাও বসিয়ে দিয়েছি 2টো কড়াই। তাই করতে করতে জানো তো 2টো বেজে গেছিলো। আবার তার কালকে আবার আছে, তো কালকে আবার কালকে আমাদের 3 রকম রান্না করতে হয়। কালকে হবে টক হবে, আর হবে চচ্চড়ি আর মাছের ঝাল। তো এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে যাওয়ার পর কলা ভাজা করে নিচ্ছি। তো আজকে সব ভাজাভুজি হবে, ডাল হবে, চাটনি হবে চালতার। এখানে চালতার চাটনি বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে, আর একটুখানি হলে হয়ে যাবে। আর এইদিকে তো কড়াতে তো কলা ভাজা হচ্ছে। কলা ভাজাটা তো একবারে হয় না, ও একটু সময় লাগে, অনেকটা সময় লাগে। তো তারপর কলা ভাজা তুলে নিয়ে আমি পটল ভাজা চাপিয়ে দিয়েছি। পটল ভাজা একটু অনেকটা তেলে ভাজলে বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে ঢ্যাঁড়সে নুন মাখিয়ে রেখেছিলাম সব আগে, তো ঢ্যাঁড়সটা একটু হলুদ মাখিয়ে আর পটল তুলে নিয়ে আর ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি। তো আমাদের পুজোর রান্না এই রাতে হচ্ছে। আর আমার মা এখন একটু পান খাওয়ার পর হাতে মলম লাগাচ্ছে, লাগিয়ে তারপর খাবে ওষুধ। মা বসে আছে, মাকে বলছি তুমি শুয়ে পড়ো না, তুমি কেন শুধু শুধু আমার সঙ্গে জেগে আছো, অনেকক্ষণ জেগে থাকতে হবে। তো মা বলে আচ্ছা তুই কর না, তুই একা একা কেন থাকবি, আমিও একটু বসে থাকি। তারপর মাকে অনেক বলার পর মাকে শুতে পাঠিয়ে দিলাম, একদম যেতে চায় না শুতে। তো বলি তুমি যাও, শুধু শুধু জেগে থেকো না, এখন তো 12টার মতন বাজতে যায়, তুমি শুয়ে পড়ে যাও। তো তারপর মা চলে গেল শুতে, আমি এবার একা একাই ভাজাভুজি করছি। প্রত্যেক বছর একা একাই করতে হয়, প্রত্যেক বছর তার মা আসে না।
তো ওই জন্য আমি বলি তুমি শুয়ে পড়ো, আবার বয়স্ক মানুষ বেশিক্ষণ জেগে থাকলেও পরের দিন আবার শরীর খারাপ করবে। তো মাকে বললাম, মা চলে গেল শুতে। তো তারপর আমি একা একাই করছি। আজকের দিনে আমাদের এই দিকটা সবটাই রান্না পুজো হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিনে রান্না করে রাখতে হয়, বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের আর কিছু রান্না হয় না। মানে পুজোর দিন সকালটা হয়, সকালটা হওয়ার পর আর সারাদিন কিছু হয় না। তো এইখানে তারপর দেখো বেগুন ভাজা করে নিয়ে তারপর চাপিয়ে দিলাম উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর তো তারপর দেখো সব রকম ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে সবই রকম যে 6 রকম ভাজাভুজি কেটেছিলাম হয়ে গেছে। আর ওইদিকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আগে চালতার চাটনি আর ডাল, আর এদিকে হচ্ছে নারকেল ভাজা। তো এই হচ্ছে আজকে রান্না হচ্ছে। আবার দেখা হবে কালকে সকাল থেকে, আবার রান্না বান্না শুরু হয়ে যাবে। তো এখানে দেখো সকাল হয়ে গেছে, পুঁই শাক চচ্চড়ি হবে। আর এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, মাছ নিয়েছিল, এগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেছে সকালে। ওসবগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেকটা কাজের চাপ। আর আজকে হচ্ছে পূর্ণিমা পড়ে যাবে 11টার পর, ওই জন্য 11টার আগে আমাকে মনসা ঠাকুরকে খেতে দিয়ে দিতে হবে। মানে মনসা গাছ করে রান্নাঘরে করে নিয়ে সেখানে ঠাকুরকে খেতে দিয়ে দিতে হবে। তো এদিকে মাছ প্রায় সবই ভাজা গেছে, এটা হলেই হয়ে যায় মাছ ভাজাটা। আর এদিকে চচ্চড়িও চাপিয়ে দিয়েছি, চচ্চড়িও হয়ে যাবে। এবার শুধু ফোড়ন সব দেওয়া হয়ে গেছে, একটু অষ্টমূল্যে নামিয়ে নেবো। আর এদিকে দেখো মাছটা এখনও ভাজা চলছে। তো এবার সব মাছগুলো তুলে নেবো, একটা একটা করে তুলে নিয়ে তারপর মশলা কষিয়ে মাছের ঝালটা করে নেবো। তো এই এক চারাটি মাথা দেবো, আর সব মাছই দিয়েছিলাম। তো দেখো মশলা কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা অনেকটাই হয়েছে, অনেকগুলো মাছ তো ঝাল করতে হবে না, তো অনেকটাই মশলার দরকার আছে। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই কড়াটা আমি শুধু রান্না পুজোর জন্য করেছি। আর এখানে দেখো টক হবে ওইটা। আর মাছের মশলাটা তো কষানো হচ্ছে। এদিকে কাঁচা তেঁতুল সেদ্ধ করে রেখে দিয়েছি, কাঁচা তেঁতুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক হবে। আর চিংড়ি মাছের চচ্চড়ি তো হচ্ছিলো, তোমরা দেখলে। তো রান্না পুজোয় আমাদের কেমন কি হয় সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগে, কিন্তু এই বছর শেয়ার করতে পারিনি। আগের বছরের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তোমরা চাইলে আমার সম্পার লাইফস্টাইল চ্যানেলের গিয়ে সার্চ মেরে তোমরা দেখতে পারো ভিডিওটা। তো এখানে দেখো, এখানে মনসা গাছ নিয়ে এসে এখানে আলপনা দিয়ে আর এখানে চাঁদমালা দিয়ে এখানে ঠাকুরটাকে সাজিয়ে রেখে এবার আমি খাবার দাবার নিয়ে চলে আসব এসে। আর এখানে দেখো ঠাকুরের ভাত এটা হচ্ছে হাঁড়ির ভাতটা হচ্ছে ঠাকুরের, আর এদিকেও করেছি, এগুলো সব আমরা খাবো, এখানেও আমরা খাবো। আর এখানে ঠাকুরের জন্য সাজিয়ে নিচ্ছি লেবু রস, তারপরে সব রকম ভাজাভুজি একটু একটু করে দিয়ে দিচ্ছি, 2-4টে করে দিয়ে এবার ঠাকুরের ওখানটায় দিয়ে আসবো। আবার জলে ভাত দেবো, জলেও ভাত দেয় আমাদের, তো জলে ভাত দেবো, আগে ঠাকুরকে দেবো দিয়ে তারপরে জলে ভাত দেবো। তো এখানে সব চারিদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম পুরো পাথরের থালাটায় সাজিয়ে নিয়ে, আর এই দেখো ডালটা কেমন বসে গেছে। কালকে রাত্রিরে দেখলে না তোমরা, আজকে একটু পাতলা পাতলা ছিল। আর এখানে চচ্চড়িটা আজকে করেছি, চচ্চড়ি মাছের ঝাল টক রাতে আজকে করেছি, আর বাকিগুলো কালকে রাতে করেছি। এটাই নিয়ম আমাদের, পরের দিনও করতে হয়। তো এখানে দেখো এক পিস মাছও দিয়ে দিলাম, অনেকগুলো মাছই হয়েছে, 35-36 পিস মাছের ঝাল করছি। অনেকে আমাদের বাড়িতে খেতে আসে, তো তাদের জন্য আমার ছোটো মেয়ের বন্ধুরা আসবে। আর পাশের বাড়ি কিছু বামুন আছে, বামুনদেরকে দেবো, নিমন্ত্রণ করেছি খেতে, ওনাদেরকেও দেবো। তো ওই জন্য একটু বেশি করেই মাছের ঝালটা করেছি। তো তারপর চলে এসেছি রান্নাঘরে, এসে ঠাকুরকে দিয়ে আর ফুল দিয়ে পান দিয়ে আর নমস্কার করে চলে যাব বাইরে। গ্লাসে করে জলও দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নমস্কার করে চলে যাব বাইরের জলে ভাত দিতে। তো এখানে দেখো আমার এখানে ঠাকুরকে সব দেওয়া হয়ে গেল, এবার আমি চলে যাব জলে ভাত দিতে। জলেও ওরকম আমি গুছিয়ে গাছিয়ে সব রকম নিয়ে চলে যাব, দিয়ে এবার আমি ওখানটা একটু পান দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি নমস্কার করে চলে যাব জলে ভাত দিতে। তো আমার রান্না পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো এখানে দেখো চলে যাচ্ছি, এখানে আমাদের খাল আছে, বড় খাল আছে, সেই খালেতে জলে ভাত ভাসিয়ে দেবো, দিতে হয়, এটা নিয়ম আমাদের করে এসছে। আর এখানে দেখো এটা আমাদের ঘাট অবশ্য নয়, পাশের বাড়ি বৌমাদের ঘাট। যাই হোক, এখানে আসি আমরা, দিই জলে ভাত এখানে। তো আর কি বলবো, জলও নিয়ে এসেছিলাম, জলও দিলাম জলেতে, এবার ভাতগুলোও দিয়ে দেবো,
তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে, একবার তো বলেই দিলাম চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন শুভ সকাল।